নকশা অনুযায়ী আমাদের আরবোরিয়ার কাছে পৌঁছে যাওয়ার কথা। একটু বাতাসও নেই। এই জায়গাটা নিরক্ষীয় শান্ত বলায় বায়ুমণ্ডলের কঠিন পারিপার্শ্বিক অবস্থার বহিঃপ্রকাশ। বহিঃপ্রকাশ? এর স্থায়িত্ব কতক্ষণ? দেখো, আমি হিসেব করে দেখলাম আমাদের মোট লাগছে 36টা মুরগি, 40টা পাউরুটি এবং 12টা পানির মশক। তুমিও ভাগ্যবান, কারণ তুমিও তো নাবিকদের একজন। আমাদের মধ্যে কেউই তোমার এই রসিকতা বুঝলো না। মিভ, আমরা সবাই কিন্তু ক্ষুধার্ত। ক্ষুধার্ত? হ্যাঁ, এবং হ্যাঁ, তাই। শাস্তি? বেশ, দেখো, আমি অতটা ভেবে দেখিনি। চলো, ভাবনা চিন্তা বাদ দিয়ে সবাই আনন্দ করো। ফিরোজ বলেছে কাছাকাছি কোথাও তীর আছে এবং আমরা সেখানে পৌঁছে যাব। আমি মাটির গন্ধ পাচ্ছি। আর দেখো, এখানে কত প্রচন্ড বাতাস। আমি কোনো বাতাস পাচ্ছি না। তুমি কি বাতাস পাচ্ছ? একটুও বাতাস নেই। লণ্ঠন ফু দিয়ে নেভাতে হবে। পাল তোলা আছে? এই দ্রুত গতিবেগে অন্ধকারের মধ্যে আমরা কিন্তু কুল হারিয়ে ফেলছি। এ ব্যাপারে আমাদের আরো সতর্ক হতে হবে। আমি সতর্ক আছি, খুবই সতর্ক আছি। গভীরতা মাপো সবাই, দ্রুত পাল নামাও। রোবার, তাড়াতাড়ি হাল ধরো। দুশ্চিন্তার কি আছে? এখন মনে হচ্ছে ডাঙাই আমাদের বিশেষ প্রয়োজন। আমরা অন্ধের মতো চলছি। আমরা জলে আটকে যাব। পাল নামিয়ে ফেলো। সিনবাদ, পানি ধীরে ধীরে কমে আসছে। রোবার, শক্ত হাতে ধরো। আমাদের দ্রুত নিয়ে চলো। চেষ্টা করে যাও। এই পালগুলো আমাদের নামাতে হবে। সৃষ্টিকর্তার নাম মনে মনে স্মরণ করো। মনে হচ্ছে আমরা চরে আটকে যাব। গঙ্গার নকল ফেলো, তাড়াতাড়ি। কোনো লাভ নেই, যা হবার তাই হবে। আমরা সৈকতে এসে পড়েছি। যাক, অন্তত সমুদ্রের কোথাও তো আটকায়নি। আমি বরং নিচে গিয়ে দেখি কিছু ক্ষতি হয়েছে দেখো, কিনা। ওই দেখো, আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখো। মনে হচ্ছে আরবোরিয়া রাজ্য। আমার মনে হচ্ছে শান্ত বলয়ে আমরা আটকে যাব। তুমি 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 এখানে জাহাজ ভিড়াবে না। আমি আমার নিজের চোখে দেখেছি, লক্ষ্য করেছি নিষ্প্রাণ পদচারণা। হয়তো 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 ওখানে ভূত প্রেত থাকতে পারে। যাও, চলে যাও এক্ষুনি। আমাকে তোমার সাথে নাও, প্লিজ। সে মরে গেছে সিনবাদ।
এইসব অর্থহীন বস্তুতে আমাকে বিশ্বাস করতে বলো না। এসব কল্পনা করলেও গা শিউরে ওঠে। এর মধ্যে নিশ্চয়ই কোনো যুক্তি খুঁজে পাওয়া যাবে। ফিরোজ, প্রেতাত্মা আছে। এবং হাল বেয়ে পিছনের দিকে আসতে হবে। চুপ। ওরা আসলে ভূত নয়, ওরা মানুষ। কি হচ্ছে? সম্ভবত ভূত জঙ্গলের দিকে নিতে আমাদের প্রলোভিত করছে। এটা তো বাতাস, বড় জোর আরেকটা পেঁচা। এসব জায়গাতে এর চেয়ে বেশি কিছু থাকবে না। না, একটা ছেলে, একটা আতঙ্কিত বাচ্চা ছেলে। তুমি কিভাবে এত নিশ্চিত হলে? আশ্চর্য, শব্দটা মনে হচ্ছে ঠিক এখান থেকেই আসছে। শুধু কি আমাকেই লাগছে? হঠাৎ এত ঠান্ডা পড়লো কেন? অপার্থিব। আর কত প্রমাণ চাও তুমি? না, এটা হচ্ছে এই পৃথিবীর স্যাঁতস্যাঁতে ঠান্ডা বাতাস সৃষ্টি করছে। একে বলা হয় ঘনীভূতকরণ। ওই যে ওদিক থেকে আসছে। সিনবাদ, তোমরা হচ্ছ বিদেশি, আর বরিয়া তোমাদেরকে স্বাগতম জানাচ্ছে। ওই অশ্বারোহীরা এমন করেছিল? ওরাই ছিল আমার শেষ সৈনিক। আমার অনুগতদের মধ্যে আর কেউ নেই। কিন্তু তুমি তো ঠিক আছো। হাস্যকর তাই না? অনেক মৃত্যু এবং উদ্দেশ্য লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, কিন্তু একজন বেঁচে আছে। ওই একজনই যথেষ্ট। ট্র্যাক্সেলে দেখবে সে কত রাগী। মাফ করবেন যুবরাজ, আমাকে বলা হয়েছিল যে আরবরিয়া রাজ্যটা খুব শান্তিপূর্ণ এবং সুখের। এখানে অনেক প্রাচুর্য, নীল আকাশ, এখানকার ফলমূল খুব বিখ্যাত। এখানে সবকিছু ছিল যখন রাজা অ্যালডিরন বেঁচে ছিলেন এবং সিংহাসন অধিষ্ঠিত ছিলেন। এখন সেখানে কি আছে? ট্র্যাক্স, সে ছিল অ্যালডিরনের খুবই বিশ্বস্ত উপদেষ্টা এবং বন্ধু। সে বিশ্বাসঘাতকতা করেছিল,
তার রানীকে সে বন্দি করেছিল, সিংহাসনচ্যুত করেছিল এই তো মাত্র 3 মাস আগে। এবং এই অল্প সময়ের মধ্যেই সুখের রাজ্য পরিণত হলো ভয়ঙ্কর দুঃখের রাজ্যে। দুঃখজনক। আমি অত্যাচারীকে ধ্বংস করব এবং অভিশাপ মুক্ত করব। আরবরি আবার আগের মতো হবে। এই কম বয়সে ওইসব অশ্বারোহী যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাকে জয়লাভ করতে হবে। ওরা অনেক এবং শক্তিশালী, কিন্তু ওই অত্যাচারীর গোপন রহস্য আমার জানা আছে। জানা আছে? ড্র্যাক্স তার সিংহাসন কখনো ছাড়বে না, যদিও সিংহাসনের উত্তরাধিকার এখনো জীবিত আছে। কে তুমি? আমি যুবরাজ জ্যান্ডার, রাজা অ্যালডিরনের পুত্র, আরবরিয়ার যুবরাজ। তুমি অলৌকিকভাবে বেঁচে গেলে, কিন্তু তারা কিভাবে তোমাকে ছাড়লো? আমি মৃতের ভান করেছিলাম। এ তো সাংঘাতিক ব্যাপার। তোমার বয়সের ছেলে তো বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করবে, মৃত্যু নিয়ে কেন? 2 বার আমার পিতাকে হারিয়েছি। 3 মাস আগে যুদ্ধে তিনি নিহত হলেন। আর আজ আমি নিজেকে কখনো যোদ্ধা প্রমাণিত করব না। না, সেটা ঠিক হবে না। আগামীতে নিজেকে প্রমাণিত করার সময় তোমার প্রচুর আছে। আমি সাধারণ লোকের সংস্পর্শে কখনো আসিনি। বেশ, তোমার এই বিপদ কাটিয়ে উঠতে আমরা তোমাকে সাহায্য করব। তাহলে তাড়াতাড়ি করো, প্রতিটি মুহূর্তেই আমার মার জন্য খুব কঠিন বিপদ। কোথায় পাবো আমরা ড্র্যাক্সকে? আমার পিতার প্রাসাদে, জঙ্গল থেকে বেশ দূরে। এসো। তার বলার চেয়ে সে বেশি জানে। আমি তোমাকে বলছি কিছু একটা গন্ডগোল আছে। ডার্মোটোকে বিশ্বাস করে, আমার জন্য সেটাই যথেষ্ট। শোনো, তার আমাদেরকে প্রয়োজন, যেমন একদিন ডিমডিমকে আমাদের প্রয়োজন ছিল। না, মনে হচ্ছে আমরা হারিয়ে ফেলেছি। চিন্তা করো না, আমি জানি কোথায় যাচ্ছি। সিনবাদ, ওদিকটায় তাকাও, দেখতে পেয়েছো? না, মনে হচ্ছে বেটে মতো একজনকে দেখছি। আমরা তো হেঁটে চলেছি। দেখো দেখো, এই ফুলটা দেখো। এর অর্থ অত্যাচারী রাজ্য দখল এখনো কিন্তু নিরাপদ নয়, এখনো আশা আছে। তাড়াতাড়ি করো, আমার মা বিপদে আছে। ও দাঁড়াও যুবরাজ, আমরা পরিশ্রান্ত, আমাদের বিশ্রাম প্রয়োজন। না, এখনো না, সম্ভব না। তুমি কি জানো না ড্র্যাক্স বিশ্রাম নেয় না? অসহ্য! একটা বাচ্চা ছেলেকে হত্যা করা কি কঠিন কাজ? আমি জানি না, তবে জীবনে আমি কাউকে খুন করিনি। ওহো, কেবল তোমার সংকোচ। যে কোনো জাদুকর তার বুদ্ধি দিয়ে ওই ছোঁড়ার কাছ থেকে আমাকে নিষ্কৃতি দিতে পারতো, কিন্তু না, তুমি খুবই অনুভূতিশীল। কেউ একজন এসেছে, সম্ভবত সুসংবাদ। মনে হয় গত রাতের মতো আমি পাগল হয়ে যাব। এসো! সুসংবাদ ধর্ম অবতার। দরজা বন্ধ কর মূর্খ। বলো বলো। যুবরাজ নিহত হয়েছে, আমি নিজে তাকে হত্যা করেছি। সত্যি? ও, তাহলে চমৎকার। কখন করলে? গত রাতের প্রথম প্রহরে এবং চাঁদ ওঠার আগেই। মিথ্যাবাদী! গত রাতে আমি এক মুহূর্ত ঘুমাইনি। এলডরানের অভিশাপ। সেই গোঁড়া শয়তান, আমি যুদ্ধে তাকে পরাস্ত করেছি, আর সে কিনা এখন আমাকে অভিশাপ দিচ্ছে। হ্যাঁ, আপনি তো তাকে এই বুদ্ধি দিয়েছেন জনাব। দেখুন, যখন উনি রাজা এলডরানের দিকে তরবারি ক্ষেপণ করলেন এবং সেটা মোচড় দিলেন, ড্রাক্স বললেন, তোমার শেষ বংশধরের মৃত্যু না হওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না। মারা যাবার মুহূর্তে রাজা বললেন তাই হবে। সেটাই আমার অভিশাপ, নরকের কুত্তা। 3 মাস আগের কথা, এবং সে যাবৎ আমাদের অধিপতি এবং প্রভু ঘুমাননি। আমি পারি না,
যতক্ষণ সেই ছোঁড়া জীবিত। আমার প্রভু, আমি আমার কুঠার দিয়ে তাকে আঘাত করেছি, সে মারা গেছে, আমি নিশ্চিত। সত্যি? আমরা দেখব। টেরিসিয়াস, তাকে খোঁজো, আমাকে দেখাও। দয়া করুন ধর্মাবতার, আপনি তো জানেন আমার মাথা ব্যথা হচ্ছে। এখানে এখন সময় ক্ষেপণের প্রয়োজনে জাদুকর। রক্ষা করো, রক্ষা করো। যা দেখার তা যেন যে কোনো উপায় আমি দেখতে পাই। হায় খোদা। সে শুধু জীবিত এবং সুস্থই নয়, সে কিছু বন্ধু পেয়েছে এবং সে এদিকে আসছে। কিন্তু এ অসম্ভব, আমি তাকে মরতে দেখেছি। আগেই আমি শুনেছি। 3 মাস আগে যুদ্ধক্ষেত্রে যখন এলডেরন পরাভূত হলো, একজন তীরন্দাজ এসে আমাকে বলল, স্যার আমি যুবরাজকে হত্যা করেছি, তার পেছনে আমার তীর গভীরভাবে বিদ্ধ করেছি, সম্পূর্ণ তীরটাই। লোকটা তাই বলল। তোমরা দেখতে পারো? মনে হয় তোমরা দুজনেই খুবই আশাবাদী। সে হয়তো তার রক্ষাকারী দেবদূত, নয়তো মূর্তিমান শয়তান। তোমাদের দুর্বলতাই হচ্ছে তার একমাত্র রক্ষা কবচ। তোমরা কি জানো সে কোথায়? যত সৈনিক প্রয়োজন হয় নিয়ে যাও। সূর্যাস্তের আগেই আমি তার মৃত্যু চাই, এবং তার কাটা মস্তক আমার সামনে নিয়ে এসো, নইলে যেন তোমাদের মাথা থাকবে না। যুবরাজ কোথায়? তুমি কি ওকে দেখেছো? যুবরাজ জেন্ডার, আর প্রতারণা নয়, কিভাবে তুমি করবে? আমি কি খেলতে পারি? সাবধান, আমি কিন্তু কঠিন বোকা। ডারমন্ডের মতো তীক্ষ্ণ নয়, তার চোখ দুটো তো অবশ্যই বাজ পাখির চোখ। তোমার সৌভাগ্য যে ডারমোটকে পেয়েছো, সে পোষা প্রাণীর চেয়েও বেশি। অবশ্যই, ও তো বন্ধু। সে তো তার চেয়েও বেশি, তাই না? এইটা। তুমি তো বেশ ভালো। আমি নিশ্চিত তুমি তোমার বন্ধুদের সঙ্গে খেলতে অভ্যস্ত। তোমার নিশ্চয়ই ভাই আছে, বোন আছে। কাউকেই আমি চিনব না। কি বলতে চাও তুমি? তুমি কি জানো একাকিত্বের সাথে আমার কত গভীর সম্পর্ক রয়েছে? তুমি বলছো তুমি একাকিত্বের সাথে পরিচিত, তা ঠিক নয়। আমার জীবনে আমি কোনো বন্ধু পাইনি, অনেক দেরি হয়ে গেছে। দরজাটা খোলার জন্য এটা দেরি নয়, ধীরে ধীরে এগোতে হবে। ডারমোটো তোমাকে পেয়ে ভাগ্যবান মেঘ। ওই ওখানে, চলো সবাই। অস্ত্র ফেলে দাও, নইলে সবাই মারা যাবে। এত সাহস তোমার যুবক! এখন যুবরাজ, তুমি মরো। না, ছেলেটাকে মেরো না। সিনবাদ, কিছু একটা করো। ওরে বাবারে শয়তান! না না, আমাকে ক্ষমা করুন বাবা।
আমাদের ভাগ্য ভালো যে আমার গবেষণা কাজে লেগেছে। হ্যাঁ, ভালো দেখেছি ফিরোজ। সিনবাদ, ছেলেটা ব্যথা পেয়েছে। তুমি ঠিক আছো তো? ভেবেছিলাম আমার বাবার প্রেতাত্মা আমাকে শাস্তি দিতে এসেছে। তোমার কিসের শাস্তি যুবরাজ জেন্ডার? তুমি তোমার বাবাকে ভয় পাও কেন? অনেক রক্ত, প্রচণ্ড শব্দ, আমি শুনেছি হাড় ভাঙার শব্দ, ঘোড়ার আর্তনাদ। আমি নিঃশ্বাস নিতে পারিনি, আমি পালিয়ে গেছি। আমার বাবার মৃত্যুর দিন আমি পালিয়ে গেছি। আমি একটা কাপুরুষ। আমার প্রথম যুদ্ধেই আমাকে তোমার দেখা উচিত। আমাদের বায়ে থাকবে সিথিয়ান অশ্বারোহী, ডান দিকে পরীরা, খড়গদন্ত ব্যাঘ্র থাকবে মাথার উপরে, আর আমার কাছে থাকবে ঢাক এবং ঢোল। আমি তোমাকে বলে দিচ্ছি, দেখে নিও, আলিবাবা ও 40 চোরের চেয়েও দ্রুত গতিতে অবতীর্ণ হব। লুকিয়েছিলে? ঠিক বলেছ। আমি ততক্ষণ বাইরে আসিনি যতক্ষণ না আমি নিশ্চিত হয়েছি যে পথটা পরিষ্কার। প্রায় 1 সপ্তাহ পর। কখনো কখনো তোমার ধারণা সঠিক। তুমি তো এখন এখানে আছো, তাই না? হ্যাঁ। আর সেই জন্যই ড্র্যাক্স তার জুতো এখনো নাড়িয়ে চলেছে। তুমি নিজেকে কাপুরুষ ভাবো? ডোবার, রঙ্গার, দেখেছো তার ভাড়াটে গুন্ডারা হাতে যুদ্ধ কোটার নিয়ে মুখ নিচু করে আছে? হ্যাঁ, একটু তাকাচ্ছে না, আমি অবাক হচ্ছি। আমারই মতো। যুবরাজ, আমি কাপুরুষ চিনি। বিশ্বাস করো, তুমি কাপুরুষ নও। এই তো, এখন যুবরাজের বাড়ি ফেরার সব কিছু প্রস্তুত। শোনো, আমি সাজসজ্জার ব্যবস্থা করেছি। দেখো, এখন আমি তাকে সিংহাসন কক্ষে রেখে দেব। দড়ির শেষ প্রান্তটা থাকবে আমার হাতে। শুধু একটা জোরে টান, প্রিয়তমা। তোমার সন্তান হবে এতিম। বাচ্চা ছেলেটা আর কখনো তার মায়ের স্নেহ মমতা পাবে না। তবে এভাবে তো হবে না প্রিয়তমা, হবার কথা নয়। পথ এখনো আছে। আমাকে বিয়ে করো, আমার রানী হও। যুবরাজ জেন্ডার অবশ্যই সিংহাসনের উত্তরাধিকার হবে। আর যদি খোদা না করুন দুর্ভাগ্যজনকভাবে তার কিছু ঘটে যায়, তাহলে তাহলে তোমার আর আমার অন্য সন্তানরা ওই সিংহাসনে একে একে অধিষ্ঠিত হবে। কি হলো, ভীতু চড়ুয়ের মতো তোমার হৃদয় কাঁপছে? মনে তো হয় না আমি কখনো এত দ্রুত হৃদয়ের স্পন্দন শুনেছি। দেরি হয়ে গেছে, আমি দেরি করে ফেলেছি। মাগো, তুমি জানো যে এই বন্দিদশায় তুমি বেশ মোটা হয়ে যাচ্ছ। পরিমতো পাতলা তো তুমি কখনো ছিলে না প্রিয়তম। আচ্ছা, সেই ব্যবস্থা আমরা করব। টেরেসিয়াস, রানীর খাদ্য এবং পানীয় সব কমিয়ে অর্ধেক করে দাও। তাতে কি ওনার কষ্ট হবে না ধর্মাবতার? তার মোটেও কষ্ট হবে না। প্লিজ আমাকে বাঁচাও টেরিসিয়াস। চলে এসো বৃদ্ধ। আমি নিশ্চল পদচারণা দেখেছি, অসহ্য যন্ত্রণা। ওই প্রেতাত্মা তুমিই ছিলে?
ড্রাক্সকে পাওয়া গেলে আমার মা শেষ হয়ে যাবে, সমস্ত রাজ্যটা ধ্বংস হয়ে যাবে। আমি তোমাকে বলতে পারিনি, কাউকে না। তোমার বন্ধুরা জানলে কি আমাকে সাহায্য করতো? আমি তো নষ্ট হয়ে গেছি, অপবিত্র হয়ে গেছি। কেউ আমাকে বিশ্বাস করে না, সকলেই ঘৃণা করে। এখন তুমি বুঝতে পারছো আমার একাকিত্বটা কি? কিন্তু গোপন করছো কেন? তুমি তো দেখেছো সৈনিকরা কত আতঙ্কগ্রস্ত, তার কারণ একমাত্র ফিরোজ এবং তার কুটিল চেহারা। তোমার আসার উদ্দেশ্য শত্রুদের জানতে দাও, তাদের মধ্যে তুমি ভয় ঢোকাও। না না, কেউ জানবে না। ড্রাক্সকে খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে সবকিছু শেষ হয়ে যাওয়া। কিন্তু কেন? আমাকে আমাকে বিশ্বাস করো। জায়গাটা তো গোরস্থান হয়ে গেছে। তুমি এটাকে গোরস্থান বলছো? ওই ভীতিকর শব্দগুলো কিসের? না, তাড়াতাড়ি করো, সে এখনো মুক্ত নয়। ও ধর্মাবতার, অশেষ ধন্যবাদ। এ আবার কি? ট্যারিসিয়াস, আমার পিতা রাজ জাদুকর। এবং ড্রাগসও আমার সারা জীবনের লজ্জা। হয় তার সেবা করতে হবে, নয়তো মরতে হবে। আচ্ছা ট্যারিসিয়াস, রানী কোথায়? সেজন্যই তোমাকে সতর্ক করতে এসেছি। সিংহাসন কক্ষের উত্তরের ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছে এবং একটা ধনুক তার বুক লক্ষ্য করে রাখা আছে। রণতরী ব্যবহার করলেই তাকে হত্যা করা হবে। তার কাছে তো যেতেই হবে, সে ভালো নেই, তার অবস্থা আশঙ্কাজনক। আসুন, আমরা সেখানে যাবার জন্য সুড়ঙ্গ পথ ব্যবহার করব। এখানে নিশ্চয়ই পাহারাদাররা আছে। জিজ্ঞেস করতে পারো। যুবরাজকে হত্যা করো! যুবরাজকে রক্ষা করো! তাড়াতাড়ি আসো, আমরা চূড়ার পথ ধরে প্রাসাদে ঢুকবো। ওপরের দিকে তাড়াতাড়ি, ট্র্যাক্স আমাদের ব্যাপারে জেনে ফেলবে। যাও, উপরে যাও। এসো। ওর সাথে যাও, মিম!
মহেশ, তুমি এখানে একা কি করে এলে? ও, সাথে ডাইনি এনেছো? না বন্ধু, আরো কেউ আছে নাকি? তুমি তো কাউকে দেখছো না, দেখছো কি? তুমি এখানে কি করে এলে? বিচ্ছু কোথাকার! আমি এসেছি তোমার নিজেকে রক্ষা করার জন্য, তোমাকে শেষ সুযোগ দিতে। ড্রাক্স, আত্মসমর্পণ করো। তোর এত বড় সাহস! ওকে কিছু বলো না ড্র্যাক্স, আমি তোমার ভালোর জন্যই বলছি। আমি কেন তা করব? তুমি কি করবে? সিনবাদ, চলো আমি তোমাকে রানীর কাছে নিয়ে যাব। তোমরা এগিয়ে যাও, আমরা পেছনে আছি। এসো। তুমি এই ছেলের জন্য নিজেকে উৎসর্গ করবে? অন্যান্য কাজের মতোই তুমি ধীরে সুস্থে করো। তুমি তো একটা সুদর্শন মানুষ। অন্যান্য সকলেই তো আছে। হ্যাঁ, ওকে ধরো। আমার কাছ থেকে এটা সরিয়ে নাও। একটা প্রশংসনীয় উদ্যোগ প্রিয়তমা, যদিও একটু দেরি হয়ে গেল। এখন কেবল একটাই প্রশ্ন, কোনটা তুমি বেছে নেবে? কে? মা। জেন্ডার, আমি ভালো আছি। না, মিভ, থামাও ওকে! মরো! তুমি মৃত, সব সময় মৃত, কিন্তু এই অভিশাপ কেন? আমি ঘুমোতে পারছি না। কারণ রাজা অ্যালডিরনের সঙ্গত উত্তরাধিকার এখনো এখানে জীবিত। আমার মা গর্ভধারণ করেছে 3 মাস আগে, একই রাত্রে আমার পিতার মৃত্যুর আগে। সেই জন্যই তো এত তাড়াহুড়ো। মা এটা বেশি দিন গোপন রাখতে পারবে না। এখন দেখছো তো কেন আমি কাউকে বলিনি। যতদিন মনে করবে আমি জীবিত আছি, সে আর একজনের কথা চিন্তা করবে না। না সিনবাদ, ওকে আমার হাতে ছেড়ে দাও। এরা আবার কারা? এরা ওইসব লোক যাদের তুমি এবং তোমার লোকজন হত্যা করেছিলে। ওদিকে আরো অনেকে অপেক্ষা করছে। হ্যাঁ, এই তো সময়। না 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 না,
দোষ দিও না মিব, সে তোমাকে বলতে চেয়েছিল, কিন্তু আমি তাকে ভীষণভাবে ভয় দেখিয়েছিলাম, তাকে দেখা দেবার শপথ নিয়েছিলাম। সব ঠিক আছে বাছা, কিছু কিছু ঘটনা ঘটে যাওয়ার পর আমরা বলে থাকি শুভ, ভালোই, তবে এবার আমরা তা বলিনি। আমার অনুমান প্রেতাত্মারা ভালো খারাপ যাই হোক, তা হয় মানুষ জীবিতাবস্থায় প্রেতাত্মা হওয়ার আগে যেমন থাকে। সব কিছুর জন্য ধন্যবাদ। বিদায়। এখন বিশ্বাস করো তো? তুমি বিশ্বাস করোই বা না করো কিছু যায় আসে না, তারপরেও ধন্যবাদ। বিদায় মিভ। ডারমোট, সত্যিকারের বন্ধু পাওয়ার জন্য আমার মৃত্যুর প্রয়োজন ছিল। দুঃখ এটাই যে তোমাকে সত্যি মরতে হলো জেন্ডার। আমার মনে হয় তুমি একজন সত্যিকারের রাজা হতে পারতে। আবারও ধন্যবাদ। আমি অন্যভাবে তোমার সাথে দেখা করব, তবে খুব শীঘ্রই না। মা ওকে ভালো করে দেখে রাখবে যতদিন না সে রাজা হওয়ার জন্য উপযুক্ত হয়। মাকে সাহায্য করো ট্যারিসিয়াস। খারাপ লাগছে, ওকে আমি কখনই চিনব না। তোমরা ওকে আমার কথা বলবে তো? ওকে এটা বলবে যে ওর বড় ভাই ওকে খুব ভালোবাসতো। সে তোমাকে ঠিকই চিনবে বাবা, দুঃখ করো না। আমি বাবার কাছে যাই মা। আচ্ছা, তিনি কি আমাকে ক্ষমা করেছেন? খুদা হাফেজ মা। খুদা হাফেজ। আবার সমুদ্র তীরে এসে ভালোই লাগছে। এটা যে চমৎকার জায়গা তা তোমাকে মানতে হবে। তুমি কখনো আমাকে বা ছেলেটাকে বলনি ফিরোজ? এখন বিশ্বাস করো তো? না, না, সব কিছু দেখার পরও ফিরোজ, তুমি এটাকে কিভাবে বিশ্লেষণ করবে? খাদ্যে বিষক্রিয়া। এই ছত্রাকগুলো জঙ্গলের মধ্যে খেয়েছিলাম। সর্বজন বিদিত কিছু কিছু ছত্রাক অলিক কিছুর অস্তিত্বে মনকে আবিষ্ট করে। এটা প্রায়ই হয়। প্রেতাত্মার কথা বলতে গেলে এই অলিক বিশ্বাসটা একটা বিশেষ ধরনের, অথবা ভৌতিক। হ্যাঁ, এটাও সম্ভব।